ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা এই জন্য রামকৃষ্ণ ঠাকুর বলতো, রে শুনে রাখ গিরিশ, নারী হচ্ছে ঘরের চাবি। তুই যত সাধন ভজন কর, চাবি কিন্তু তার হাতে, এটা মাথায় রাখিস। নারী যতক্ষণ কৃপা না ছাড়বে, পুরুষের ক্ষমতা নেই সেই জায়গায় পৌঁছানো। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। এগুলো কিন্তু ভজনের কথা সবাই বুঝবে না, হ্যাঁ, তবু বলছি যারা বোঝার বুঝে নেবে। ব্রহ্ম হতে নিম্নগামী দৃষ্টি শক্তির ধারা, দৃষ্টি শক্তির ধারা। নিম্ন হতে ঊর্ধ্বগামী যার নাম রাধা, যার নাম রাধা। এই ধারা, ধারাকে উল্টাও, ধারাকে উল্টি দাও। নিচের দিকে পড়লে ধারা, শ্রাবণের ধারা ঝরছে, উল্টে দিলে ধারাকে উল্টাও, ওপর দিকে তোলো রাধা। ওই ধারাকে ধরতে পারলে তুমি রাধা। বুঝে নিয়ে গেল? এটা ভজনের কথা, পাবলিক কথা নয়। আর ভজন খুব সোজা জিনিস নয়। কীর্তনটা ছাড়বো, দাদাকে গিয়ে বলবো, দাদা এবার ছাড়ো। এমন এক লোকের বায়না, সকাল থেকে এনে ফেলে রেখেছে, জানো? বললাম গানের 1 ঘন্টা আগে ঢুকে যাবো, না হবে না, বাড়িতে বৈষ্ণব সেবা দেবো, সকালেই আসতে হবে, নালে গান করতে হবে। কি জ্বালা! বেচারি সেই 4টের সময় বাড়ি ফিরে আবার 7টার সময় বেরিয়ে আসতে হচ্ছে, বাধ্য আসতেই হবে। আর আশা থেকে খাতিরও করছে বটে। সারা মাসটা যে কষ্ট করেছি, আজকে মোটামুটি বসি নিয়েছি, হ্যাঁ, একবারে জামাই খাতির। বাপরে বাপ, আশা থেকে পান থেকে চুন করতে দিচ্ছি। কি লাগবে, কি লাগবে? আরে লাগবে না কিছু, খালি কি লাগবে, কি লাগবে। এটা পয়সা দিয়ে কেনা যাবে না। ভালোবাসা অনেক বস্তু পয়সা দিয়ে কেনা, পয়সা তো অনেকের আছে। মন ভালো নয় তীর্থ করে, আর মিছামিছি খেটে মরে। মন যদি ভালো না হয়, তুমি সব তীর্থ দর্শন করছো। ওই বকুল বাবার একটা কথা বলি, খুব কৃপণ লোক, নাম তার বকুল, খুব কৃপণ লোক, এখন বৃন্দাবনে গেছে। তা ওই পদ্ধতি একটা গামছা পেটে বেঁধে রাখতো। আগেকার লোকেদের দেখবেন যত জামা কাপড় বলুক, জামা তুলেই দেখবেন একটা গামছা পেটে জড়ানো আছে, থাকতো নি বাবা? কেন? কোন সময় পেট না থাকলে গামছা বাঁচাবে, কোন সময় মানামানি করতে গেলে কোমরে বাঁধতে হবে। গামছা অনেক কাজ করে। আগেকার দিনের লোকেদের দেখবেন ওই কোমরে একটা গামছা, আর গামছার খুঁটে ও পাটি যত খুঁজলো বেঁধে রাখত। এখন মন্দিরে গেলে তো ভেট দিতে হবে, যত ছোট পয়সা খুঁজে খুঁজে বার করবে। এত কৃপণ লোক। বাঁকে বিহারীকে দেখতে গেছে, দেখতে গিয়ে বাঁকে বিহারী মন্দিরের ঠিক আগে যে বাজারটা আছে, ওই বাজারে লাউ বিক্রি হচ্ছে। তা ও পার্টি ভাবছে আমার লাউ গাছের লাউ গুলো বোধহয় হনুমানের সব শেষ। বাঁকে বিহারীর কাছে গিয়ে তো ছেলে মেয়েদের মঙ্গল, সংসারের মঙ্গল, আমরা এগুলো কামনা করি। কেউ আবার চাইতে যায়, আয়ু দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দিও, ছেলের চাকরি করে দিল, স্বামী দোকানে চাকরি, খদ্দের ঢুককে দিও। আরে এটা চাইনি, হাসছো কেন তুমি? সত্যিটা বলছি, খালি হাসতেছি। চাই না, বলো? ঠাকুরের কাছে আমরা চাইতে যাই, দিতে যাই, এটা দাও ওটা দাও, আর ঠাকুর দুটো নকল বানা খাও। আরে তুই যদি ঠাকুরকে নকল মাল দিস, তোকে জীবনে আসল মাল দেবে? কোটি কোটি টাকা তোকে দেবে, কিন্তু নকল মাল একটা এমন দিয়ে দেবে, তখন একদম কেঁদে মরে। বুঝলে না কথাটা? তা ওই পয়সা কি দেবে মাকে বিহারীকে? পয়সাটা খালি খোলে আর বেঁধে ফেলে। কেন? লোকের ভিড় তো খালি খুলছে, এদিক ওদিক দেখছে, বেঁধে ফেলছে। মানে ইচ্ছা নেই দেবা, ভিড় তো দিচ্ছি কি না দিচ্ছি কে দেখছে? ও পার্টি জানে না যে ক্যামেরা চলছে। মাগো, পৃথিবীতে 3টে ক্যামেরা আছে, জেনে রাখো।
আজকে আমি যা বলছি কাল সকালবেলা এই যে পার্টিরা এসছে ক্যামেরায় আউট করে দেবে, যা বলেছি। এটা একটা ক্যামেরা। আর একটা ক্যামেরা, হঠাৎ আপনার হাতের এই জায়গায় ব্যথা করছে, ও নিয়ে যেতে হবে এক্স-রে ক্যামেরা, ভেতরটা দেখতে হবে কোনো হাড় জয়েন্ট খুলে গেছে কিনা বা কোনো নার্ভ বসে গেছে কিনা, ওটার নাম এক্স-রে ক্যামেরা দুটো। আর একটা ক্যামেরা ভগবান লাগিয়ে রেখেছে, ওটা সকাল থেকে শোবার আগে পর্যন্ত তুমি যা করেছো ওই ক্যামেরার ফুটেজে ধরা পড়ে যাবে, কোনো চিন্তা নেই। তাও খুলে আর বাঁধা, খোলা আর বাঁধা, ওর কাজ ওই বাঁকে না না দিতে হবে কিছু, ছোট মাল নেই, সব বড় বড় আবার বেঁধে দিয়েছে। এখন ওই লাউ দেখে এখন বাঁকে বিহারিকে দেখবে কি, ওর মনে পড়ছে আমার লাউ গাছ যদি হনুমানে আসে না, প্রায় 50টার মতো লাউ হয়ে আছে। তোমার বাঁকে বিহারি দেখছে না, তাকিয়ে আছে শুধু লাউ গাছই দেখে যাচ্ছে। মন ভালো নয় তীর্থ করে আর মিছামিছি খেটে মরে, লাভ হবে কি? কি কৃত যা ধায় বিষ্ণু, সর্বদা সত্যকে গ্রহণ করো। সত্য যুগের মানুষ ধ্যান করে ভগবানকে লাভ করেছে। এইটুকুনি ছেলে পড়তে যেতে যেতে দাদুর কাছে শুনেছে আসার কালু সংসারাম সারাম হরি পরাম বুঝম। ছেলেটাকে মনু বংশের রাজার ছেলে চন্দ্রকান্ত মনু চলে গেল ক্ষীরদের কুলে। নারায়ণ এসে বললে মনু তুই কি নিবি? মনু বললে প্রভু পৃথিবীর মধ্যে সব থেকে শ্রেষ্ঠ জিনিসটা আমাকে দিতে হবে। ভগবান বলে তাহলে আমার লক্ষ্মীকে নিয়ে নে। লক্ষ্মী নিয়ে কি করবো? মা তো খালি খাওয়াবে আর পড়তে বসাবে, ও দরকার নেই। কি নিবি বল? তাহলে তুই এক কাজ কর, সারা পৃথিবীর মালিক হয়ে যা, দরকার নেই, হব না। আমি কোন বাড়ির ছেলে জানো? কোন বাড়ি? পারবে ভগবানের সামনে যেমন করে কথা বল? বুকে ভয় নেই, তুমি দেবে দেবে না দেবে চলে যাবে, আমি আবার বসে যাব চোখ বন্ধ করে। 42,000 বছর সাধনা করে ফেললো ওই ছোট্ট ছেলে। চোখটা বন্ধ করে একবার ভাবো, 42,000 বছর। মনু তুই কি নিবি? বললে ঐশ্বর্যের মালিক হতে চাই না, আমি মনু বংশের রাজার একমাত্র পুত্র, নাম আমার চন্দ্রকান্ত মনু। পৃথিবীর সব থেকে দামি জিনিসটা দিতে হবে। ভগবান বলে ও মনু, আরে আমার কাছে দামি কোনটা আমি জানবো কি করে? তুই আমার মুখ ভালোবাসিস না হাত ভালোবাসিস না বডি ভালোবাসিস, কি করে জানবো মনু? তুই একটু ভেঙে বল। প্রভু সব থেকে দামি জিনিস যেটা না হলে তুমি কোথাও যেতে পারবে না। ও বুঝে গেছি। কি বুঝলে? তুই আমার চরণটা চাস, বলে একদম ঠিক। ওইটা কেটে নিলেই তো আর কোথাও যেতে পারবি না, এক জায়গায় থাকতে হবে। ও মনু, তুই যদি আমার চরণটা নিয়ে নিস, আর ভক্তরা কি করবে? তারা তো কষ্ট পাবে। তুই চাইলে আমি দিয়ে দিচ্ছি, তাহলে আর ভক্তদের অপরাধগুলো তোকে তো নিতে হবে। মনু বলে সেটাও ঠিক। তাহলে ভগবান কি, তুমি এক কাজ করো, কি নিবি মনু বল? মনু বলছে ভগবান বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। আমি নূপুর হয়ে বাধা রব তব শ্রীচরণে। বড় বাসনা জেগেছে মনে গো, বড় বাসনা জেগেছে মনে গো, বড়
আমার চরণটা তো এ জন্মে না, তারপরে তুই আমার চরণের নবীন হ। তবে মনু 42,000 বছর সাধনা করেছিস, যেটা 10,000 বছরে পাওয়া যায়। এর জন্য শুধু দাপরে নয়, কলিতেও তোকে নপুর করে নিয়ে যাবো। সত্যি? হ্যাঁ। যেদিন 24 বছর বয়সে আমি সন্ন্যাসে যাব, তোকে আমার পিয়ার কাছে দিয়ে যাব। পিয়া যখন হাগুর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু তুই আমার হয়ে একটা উপকার করিস। কি? কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, যেন গৌর বলে কাঁদে না রে। কৃষ্ণ কৃষ্ণ নাম শুধাইবে, যেন গৌর বলে কাঁদে না রে। যেন কৃষ্ণ বলে সদাই কাঁদে। তাহলে কৃত গেল কমাইরা। আর বলবো একটা তোকে, সরস্বতী সাধনা করলে কতদিন? 12,000 বছর। সরস্বতীকে চেনো তো? চেনো না? ও মা, বিদ্যা দেবী সরস্বতী। ব্রহ্মা মানব সৃষ্টি করলেন, কিন্তু কেউ কথা বলতে পারছে না। কি করবে? তখন নারায়ণ তার অঙ্গ থেকেই সৃষ্টি করলেন। আবার সেই সরস্বতী সাধনা করছে। প্রভু নারায়ণ কেলেন, সরস্বতী কি চাও তুমি? বললে প্রভু জীবনে একটাই ইচ্ছা। কি? সবার সামনে বলা যাবে না, কাছে এসে বলছি। বলো প্রভু, আমি তোমার চুম্বন পেতে চাই। ইস, হবে না। কেন হবে না? বলি আরে আমার ঘরে লক্ষ্মী আছে না, লক্ষ্মী যদি একবার জানতে পারে আমি তোমাকে চুম্বন দিয়েছি, আমাকে আর ঘরেই ঢুকতে দেবে। কি মেনে নেওয়া যাবে? সব সহ্য করা যাবে, ওই জায়গায় কেউ যদি হাত দেয় না, কেটে কুচিয়ে দেবো। সে যা হবে হবে। কি? ওই জায়গায় কাউকে ভাগ বসাতে দিলে হবে। নারায়ণ বলেন, সরস্বতী তুমি অন্য কিছু চাও আমি দেবো, ওইটা তুমি চেয়েও না, হাত জোড়ো করছি, চলে যাও। নারায়ণ ফিরে এলেন। 2000 বছর আবার সরস্বতী ক্ষীরদের কুলে জলের ওপর পদ্ম পাতার উপর বসে সাধনা করলেন। আবার নারায়ণ গেলেন, সরস্বতী তুমি কি নেবে? একটাই চাও আমার, আমাকে চুম্বন দিতে হবে। সর্বনাশ। শোনো, এইরকম কিছু একটা কারণে একবার আমি লক্ষ্মী ছাড়া হয়ে গেছিলাম। লক্ষ্মী আমাকে ছেড়ে পালিয়ে গেছিল। যেন সরস্বতী সে কি যন্ত্রণা, সব করতে পারি, কিন্তু এই রান্না করে খেতে গেলে যে কি চাও না খেয়ে থাকবো। পুরুষরা বড় বড় ডায়লগ দেবে, রান্না করে খেতে গেলেই ব্যাস ওইখানেই সাইজ হয়ে যাবে। কি মায়েরা এরকম ঘান মারতেছে। সরস্বতী তুমি অন্য কিছু চাও? বললাম তো যদি দিতে হয় আমাকে চুম্বন দিতে হবে। নারায়ণ বলে দেবো না, আমি চললাম। রাত করে নারায়ণ চলে যাচ্ছে মলিন বদনে। ও মায়েরা কি হলো শোনো এবার। যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে, যাইতে যাইতে পথে দেখা নারদের সাথে। বলে কেন মলিন বদন, বলে কেন মলিন বদন। এইগুলো তুলে দাও তো, এইগুলো এই সামনে দিকে। প্রভু নারায়ণ নারায়ণ, কি হয়েছে প্রভু? কি হয়েছে নারদে বলা যাবে না। কেন কেন প্রভু আমাকে বলো। নারদ সরস্বতী সাধনা করছে। আমি বললাম সরস্বতী কি নেবে? সে এমন জিনিস চেয়েছে জানো নারদ, লোকের কাছে বলা। প্রভু আমাকে বলো, এখানে কেউ নেই। সে আমার চুম্বন পেতে চাইলো। বলে প্রভু এই সুযোগ তুমি ছেড়ো। কি বলছো নারদ? হ্যাঁ প্রভু এই সুযোগ ছেড়ো, নি রাজি হয়ে যাও। রাজি হয়ে যাও, এটা হয়? তুমি যে কি বলো, তুমি রাজি হয়ে যাও, তারপর যা করার আমি করে দেবো।
নারদের বুদ্ধি, যে ঘরে জীবনে ঝগড়া হয়নি তাদেরও ঝগড়া হয়ে যাবে, এটা নারায়ণ জানে। আবার যে ঘরে ঝগড়া হয় সেকেন্ডে ঝগড়া বন্ধও করে দিতে পারে, তার নাম নারদ। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখন নারদ প্রভুকে ডেকে কানে কানে কি ফিসফিস করে বলল, প্রভু তো হেসেই হাল্লা। শুনি নারদের বাণী, হরষিত হয় তখনই। নারদের বাণী হরষিত হয় তখনই। কি হলো, বসার জায়গা পাবো? ঘুরে এখান থেকে চলে এসো, এই সামনে জায়গা বলবো। কত জায়গা আছে, হয় সামনে চেপে এসো। ও মাইরা, সামনে এগিয়ে চলে এসো, নাহলে তোমার সামনে কেউ বসে পড়লে উঁচু মাথা নিয়ে তুমি আর দেখতে পারো। সামনে জায়গা রাখছো কেন, ভাবি? এই এক ঝামেলা যেন বলি জুড়ে বসলেই হবে না, সামনে অন্তত কাটাখানিক জায়গা রাখবে। হ্যাঁ, 8 ঘন্টা পর থেকে তো শুরু হবে খটখট খটখট খটখট। মিলে দিচ্ছে। প্রভু তুমি চিন্তা করো না, আমি যা বলে দিলাম ওটা করো, হয়ে যাবে। এইবার চলুন, নারায়ণ আসছে ক্ষীরোদের কুলে। সরস্বতী, প্রভু এসেছো, দেবে তো? নিশ্চয়ই দেবো, চলে এসো। এই যেই বলেছে দেব, কিরম আনন্দ এবার হচ্ছে বলো তো। সে বলে বোঝানো যাবে না। বলি, তোমার যোগ যদি একবার নষ্ট হয়ে যায়, সে যোগ আপনি ফেরাতে পারবেন না। ভালো করে শুনুন কথাটা। ধরুন সকালবেলা আপনি জোগাড় করে নিন, আসতে ছোট করে ঠাকুরের পূজা করতে বসেছে, সেই সময় কেউ আপনাকে ডাকছে, কি করবেন? সাড়া দেবেন? যোগ নষ্ট হয়ে যাবে, ওই যোগ আর ফিরে পাবেন না। কবু যদি হয় যোগ, তবে তার না হয় বিয়োগ, বিয়োগ হইলে কবু না হয় যোগ। যখন আসনে বসে পড়েছেন পুজো করবার জন্য, ও দুনিয়া উল্টে যা, আমি আমার কাজ সারবো তবে। বুঝা গেল? পূজা করেন তো, ঠাকুরের পায়ে ফুল দেন তো, বাহ। এইটা হিন্দু সনাতন ধর্মের একটা রীতি। প্রত্যেক দিন সকালে এই গান বাজতে বাজতে একটু হাঁটতে যেতে হবে, আর সকালবেলা লোকের কাছে ফুল চুরি করে এনে ঠাকুরকে দিয়ে দিতে হবে। কি হলো, হাসাহাসি হচ্ছে কেন? তোমার সত্যি বললাম তো, এটা তো সত্যি কথা। ফুল চুরি করনি? এই দেখো কিরম বলছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, শুনে রাখো, লোকের কাছে ফুল চুরি করে এনে ঠাকুরকে দিলেন। কি করলেন? ওটাকে কি করা বলে? পূজা করা। সকালে পূজা করেন তো, পু উ যা আ, 4টে কথা। পু উ যা আ, পবিত্র উপাচারে জগৎপতির মনকে আকৃষ্ট করার নাম পূজা। বলুন, চুরির মাল পবিত্র হবে কি করে? চুরির মাল পবিত্র হয় কি? আপনি যদি বলে নিয়ে আসতেন যে বাবা তোমার কাছ থেকে দুটো ফুল নিয়ে যাচ্ছে, তাতে অপরাধ হতো না। না বলে নিয়েছো মানে চুরি করেছো। চুরির মাল কখনো ভগবত সেবায় লাগে না। বল, সাজানো হয় ঠাকুরকে। শুধু তাই নয়, আপনি সাজালেন, কষ্ট করলেন, পুজো করলেন, পুণ্যটা কিন্তু যার কাছ তার অ্যাকাউন্টে জমা হবে। যদি বিশ্বাস না হয়, শ্রীমদ্ ভাগবতের ৫ম স্কন্ধে রৌরব নরকের ১৩ নম্বর শ্লোকটা দেখবেন। শুধু তাই নয়, এই পাপে যে লিপ্ত তাকে ৭ জন্ম রৌরব নরক যন্ত্রণা ভোগ করতে হবে। আর করবে না? বলছে আর করবে। হ্যাঁ, পাপ ছাড়বে না আপনাকে। আজকে ভাবুন না, মহাভারতের উজ্জ্বল চরিত্র গঙ্গাপুত্র ভীষ্ম ৫৪ দিন সরসজ্জায় হা, অত প্রভাবশালী লোক ৫৪ দিন হা। যত করবি চালাকি, ক্যামেরা চলছে,
সরস্বতী ছুটে এসছে, প্রভু দাও, দাঁড়াও, ছটপট করো না, লোকজন আছে। চুম্বন দেওয়া তো সোজা না, সবার সামনে কি দেওয়া যাবে? তুমি একটু ধৈর্য ধরো, আমি দিচ্ছি। উমা নারায়ণ দাঁড়িয়েছে, সরস্বতী মুখোমুখি দাঁড়িয়েছে, প্রভু দাও। বলে সরস্বতী কিছু মনে করো না, এই জন্মে হবে না। এই যে বলে চুম্বন দেবে, দেবো, কবে দেবো এটা বলিনি। আগত দাপর যুগে তুমি হবে আমার হাতের মধুর মুরলী, ঘন ঘন চুম্বন দেব, তোমায় ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব, তোমার মনের আশা মিটাইব, ঘন ঘন চুম্বন দেব। তবে একটা শর্ত। কি শর্ত প্রভু? যতক্ষণ তোমার বামে রাধারানী না যতক্ষণ আমার বামে রাধারানী না থাকবে ততক্ষণ তোমায় চুম্বন দেব, রাধারানী এসে গেলে আর চুম্বন দেব। সরস্বতী বলছে, প্রভু এটা কি করে হয়? যখন তোমার কেউ থাকবে না তখন থাকবো আমি, আর যখন কেউ পাশে এসে যাবে তখন পর হয়ে যাবো আমি। এটা কি করে হয় প্রভু? তুমি এক কাজ করো, যখন তোমার বামে রাধা না থাকবে তুমি আমায় চুম্বন দিও, আমি হারাই 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 বলে বাজবো। যখন তোমার বামে এসে রাধা দাঁড়াবে, রাধা দাঁড়াবে, তখন আমায় একবার যদি তুমি চুম্বন দাও, তখন যুগল নামে বাজবো, যুগল নামে বাজবো। জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো, জয় রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। জয় রাধে জয় বলে তোমার সোনা মিটাইব, জয় রাধে জয় শ্যাম বলে মথুরা মিটাইব, রাধে জয় শ্যাম বলে মথুরা মিটাইব, রাধে জয় শ্যাম বলে মথুরা মিটাইব, রাধে জয় শ্যাম বলে যুগল নামে বাজবো। गो कटी दाने गहनी चकाशी, मागे पयागे कटी कल्पवासी, सुमेरु समतुल हिरण्य दाने, नहीं तुल्लो राधा श्री गोविंद नामे। নামের পর আর কোনো ধর্ম নাই। বুঝা গেল? যে কাজ করবে, আল্লাহ করছো, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি, হাতে করো কাম, মুখে বলো হরি। মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি, মানব জন্ম যাবে তরি। হাতে করো কাম, মুখে বলো হরি। হাতে করো কাম, মুখে বলো হরি। কে জানালেন? চৈতন্য মহাপ্রভু। কলির একমাত্র পন্থা হলো হরিনাম। যখনই সময় পাবে, জোরে করলে লাভ বেশি, কিন্তু জোরে করলে ঝামেলা বেঁধে যাবে। বর্তমান কলিযুগে জোরে করলে লাভ বেশি কেন? তোমার বাড়িতে টিকটিকি, গিরগিটি, আরশোলা, মাছি, মশা, মাকড়সা, পিঁমড়ে যারা আছে না, ওরা নাম শুনে উদ্ধার হয়, ওদের বিন্দু বিন্দু পণ্য তোমার অ্যাকাউন্টে জমা হবে। কিন্তু 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 কি করতে হবে? পাশের বাড়ি থেকে অবজেকশন আসবে,
এই গোপাল, তোর মাকে রাঁচি নিয়ে যা, পাগলা হয়ে গেছে, সকালবেলা ঘুম ভাঙাচ্ছিল। কার্তিক মাসে জানেন, কার্তিক মাসে আমি যখন বাড়িতে থাকি, বৃন্দাবন চলে যাই তো বেশিরভাগ, ওই লক্ষ্মী পুজোর পর বৃন্দাবন চলে যাই কালী পুজো পর্যন্ত, এটা আমি রাধাকুণ্ডে থাকি প্রতি বছর। তা যে কদিন কার্তিক মাসের বাড়িতে থাকি, সকালে হলে ভোরবেলা একটু ওই কর্তাটাকে নাম করতে বলি। আমার তো ইচ্ছা হয় মাঝে মাঝে, সারা জীবন কি শুধু স্টেজে গাইবো, একটু রাস্তাঘাটে গাইবো না, একটু নাম করতে পারি। ও মা বিকেল বেলা এসেই বাড়িতে বলবে, কি রে কালকে গান ছিল, তুই গানে গেলে বেঁচে যাই বাবা। কেন? আরে 4টের সময় ঘুম ভাঙি দিলে হয় বল? তুমি হিন্দু তো? হ্যাঁ, হিন্দু নয় তো কি? 4টের সময় তোমার ঘুম ভাঙিয়ে দিচ্ছে, এটা তোমার কষ্ট হচ্ছে? তোমার লজ্জা লাগছে না বলতে? কি করবো বল, 12টার সময় তো শুই। কি করবো বল, সংসারের যা চাপ। আমাকে বলে একটু ভালো করে বলে, আর তোমাদের হলে তো দেখতে না, অমর বেঁধে ঝগড়া বেঁধে যেত। হ্যাঁ, হিন্দুদের চরম সত্য হিন্দুরা নিজেরা, এটা জানেন না আপনি? আপনি নাম করবেন, পাশের বাড়ি থেকে অবজেকশন, আমার মেয়ের পড়ার ক্ষতি হচ্ছে। শালা সারা বছর ফাঁকি মারবে, পরীক্ষার 15 দিন সারা রাত পড়ছে, কি লাভ হবে? কথাটা বুঝলে না? শুধু ওই দিকটা শুনলে হবে না, এবার নিজের দিকটা বিচার করো। সারাদিন লোকের পিছনে বাঁচতো, আর সন্ধ্যেবেলা বসে হরি নাম করো, কি হবে? লাভ হবে কি? কোনো মহাপ্রভু বললেন, তোমাকে কিচ্ছু করতে হবে না, যখনই সময় পাবে শুধু নাম করে যাও, জপাত 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 সিদ্ধ। কেমন? সেই মহাপ্রভু আজ পুরো লীলার ভাবে বিভাবিত, অন্তে কৃষ্ণ বহির্ভ, আমার বাইরে রাধা, ভেতরে কৃষ্ণ। রাধা ভাবতান্তে সুবলিকাতনু নামে কৃষ্ণ স্বরূপং, দুই অঙ্গে এক অঙ্গ, হে মঙ্গ আর সে মঙ্গ, মিশ্রিত আমার শ্রী গৌরাঙ্গ। সেই মহাপ্রভু আজ প্রেমে পরিপূর্ণ আঁখি। প্রেম কোথায় পাওয়া যায় মা জানেন? প্রেম কোথায় পাওয়া যায় বলে মনে, মনে প্রেম হয়, মোবাইলে প্রেম হয়। প্রেম কিনতে কোথায় পাওয়া যায়? বাজারে। বাজারে, আপনাদের কাছাকাছি বাজার নেই? কি বাজার? সিঙ্গুর বাজার। সিঙ্গুর বাজারে চলে যাবেন, যে কোনো মনোহরি দোকানে গিয়ে বলবেন, ভাই 2 কেজি প্রেম দাও। কি ঘাড় নাড়ছে কেন? বাজারে প্রেম পাওয়া যাবে না? বাজারে পাওয়া যাবে না। চ্যালেঞ্জ রইল আপনার সঙ্গে, তোর হৃদয় খানি সাজারে, গুরুর চরণ ধরে যতন করে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, চরণ ধরে সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। প্রেমের লাগি ভোলা না হয়ে গেল যোগী, প্রেমের লাগি ভোলা না হয়ে গেল যোগী, প্রেমের লাগি রূপ সনাতন বলে বৈরাগী, প্রেমের লাগি রূপ সনাতন বলে বৈরাগী। বলে ধ্রুব পাগল পল্লাদ পাগলে প্রেমেরই মহিমা। ধ্রুব পাগল 5 বছর বয়সে ধ্রুব চলে গেল। পল্লাদ পাগল এই প্রেমেরই মহিমা। হৃদয় খানি সাজানে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। তোর হৃদয় খানি সাজারে, প্রেম পাওয়া যায় সাধুর বাজারে। ও মায়েরা, আমি যে জায়গাটা বললাম সাধুর বাজার, ওখানে খুচরো প্রেম কিনতে পাবে 25, 50, 100, 200। আর যদি বলেন না বেশি লাগবে পাইকারি নেবো, তাহলে একটু দূরে যেতে হবে। পাইকারি মাল এখান থেকে কিনে এখানে বেচলে আপনি পয়সা পাবেন না, দূর থেকে নিয়ে আসতে হবে। কোথা থেকে? প্রেম 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 সবাই কহে, প্রেমের নাগাল কোথায় পাই? প্রেম 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 সবাই করে, প্রেমের নাগাল কোথায় পায়? প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পাই। প্রেম আছে সেই বৃন্দাবনে, গুরুর মুখে শুনতে পায়। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হার। প্রেম কিরে ভাই সহজ জিনিস, প্রেমের বলে কিনা হার। প্রেমের বলে চাইলে বলে উন্নত
ভাই সহজ জিনিস প্রেমের বলে কিনা হয়। প্রেম কি রে ভাই সহজ জিনিস প্রেমের বলে কিনা হয়। তাহলে বুঝে নিলেন তো, প্রেম বললাম, আর কি দুটো বলবো, সেটা হচ্ছে 2 নম্বর, প্রেমের 2 নম্বর নাম কি, প্রীতি। 3 নম্বর নাম কি, ভালোবাসা। শর্ট নেম প্রেম, মিডিল নেম প্রীতি, বড় নাম ভালোবাসা। বোঝেন প্রীতি, বোঝেন? বাহ, প্রীতি কাকে বলে তা জানি। তোমরা বললে এই জগতের কথা বলবে, ও জগতের কথা বলতে পারবে না। প্রীতি, দুজন দুজনকে দেখছে, দুজনের চোখ থেকে শুধু জল পড়ছে। চোখের দেখা হবে মায়া, দেখা হবে মনে মনে। চোখে দেখা হবে নয়া, দেখা হবে এই গানটিকে গাইছে গোদাবরী গঙ্গার তীরে, মহাপ্রভুকে দেখছে আর রায় রামানন্দ গাইছে। প্রভু চোখে দেখা হবে মায়া, দেখা হবে মনে মনে। চোখে দেখা হবে নয়া, দেখা হবে মনে রায় রামানন্দে এই বিনতি কহিদায় বৃন্দাবনে। চোখে দেখা হবে নয়া, প্রভু দেখা হবে মনে মনে। জয় গৌর হরি 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 বল। বোঝা গেল ভাইরা? নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জনমে পি, অধরে অধরে মিলন করিলে তাহাতে জনমে রি, এ দেহ ও দেহ একত্রী হইলে তাহাতে জনমে তি। প্রীতি বুঝে নিয়ে গেল? কারো হয়েছে ভালোবাসা করে দুটো দেহ একটা হয়ে গেছে? জীবনে হয়েছে? যে যত বড় হোক, চণ্ডীদাস, রানী রজকিনী, বিল্লমঙ্গল চিন্তামণি, কবি জয়দেব, পদ্মাবতী, কারো হয়েছে কি দুটো দেহ একটা? চোখে আঙুল দিয়ে দেখে না, সেই প্রীতির এই তো রীতি, সেই প্রীতির তো রীতি, হলো রাধা কৃষ্ণ একাকৃতি, রাধা কৃষ্ণ একাকৃতি, কলিযুগের গৌরাঙ্গ মূরতি। গৌরাঙ্গ মূরতি। বুঝে নিলে? তাহলে রাধা কৃষ্ণ এক মিলিত তনু গৌর, অন্তে কৃষ্ণ বহির গৌর, যেই পড়ে মনে সেই পড়ে মনে। আপনি গৌর ধরিল চরণে। এইবার যেই চোখটা বন্ধ করেছে তখন মনে পড়ে গেছে আমি কৃষ্ণ নয়, আমি রাধা। যে রাধা ভাবটা মনে পড়েছে, হায় হায় হায়, আপনি করে আমার পালটা বৈঠল, আপনি করি আমার পালটা বৈঠল, আপন করি আমার পালটা বৈঠল, আপনি করি আমার পালটা বৈঠল। আপনারও চরণ ধরি কাঁদিতে লাগিল, আপনার চরণ ধরি কাঁদিতে লাগিল। পুরবেরও ভাবে গোরা, পুরবেরও ভাবে, পুরবের ভাবে গোরা, পুরবের ভাবে সহচরগণ কিছু কহিছে নতবে, চরণ কিছু করিছে তবে। বাসুদেব ঘোষ কাহে মনের হরিষে, বাসুদেব ঘোষ কহে মনের হরিষে, দুর্জয় মন ভাবে গোরা চাঁদ করিল প্রকাশে, জয় করে বলে চাঁদ করিল প্রকাশে। এইবার লীলা প্রকাশ হলো, এইবার লীলা প্রকাশ হইল, এইবার বদন ভরে হরি প্রকাশ হইল, বদন ভরে হরি বলো, বাহু তুলে, বদন ভরে হরি বলো, বাহু তুলে, বদন ভরে হরি বলো। এইবার লীলা প্রকাশ হইল, এইবার লীলা প্রকাশ হইল। দুর্জয় মান ভাব গোরা চাঁদ করিল প্রকাশে, করিল
এতক্ষণ তত্ত্বরাসামৃত জ্ঞান সিন্ধু নিরে অবগাহন করলাম গৌর চন্দ্রিকার মাধ্যমে। এবার সবাই মিলে চলুন মধুময় সিধাম বৃন্দাবন। সারা বছর কোথায় আছেন বাবা? কি করছেন বাবা? সাবধানে থাকবেন। সেবা হয়েছে? মোটামুটি ফোন করে করে খবর নিতেই থাকবে। আর নামটা তো একটু মিষ্টি না, মতি লাল, মানে বুঝছো? ওর কোনো দিকে মতি নেই, মতি লালে। লাল মানে বুঝো? কোন লাল? নন্দলাল। মেরো নন্দ লাল, তো মতি লাল। মতিটা সবসময় লালার চরণে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। কৃষ্ণপদে মতি, কৃষ্ণপদে গতি, এ হচ্ছে জীবনের কোটি জন্মের সৌভাগ্য। আর কোটি জন্মের যদি হয় সৌভাগ্য, বিষয় ছেড়ে তবে হয় বৈরাগ্য। বুঝা গেল? এই যে আপনারা হরিনাম শুনছেন, এটা অল্প ভাগ্যের কথা নয়, এটা পরীক্ষিত মহারাজের আসন। এই আসনে সবাই বসতে পারেন। আপনাদের গ্রামের যত লোক সবাই চলে এসছে না, সবাই আসতে পারবেন। কারো পেট কনকন করছে, শুয়ে আছে। কারো মাথার যন্ত্রণা হয়েছে, কারো মাথার যন্ত্রণা হয়েছে, আসছিল ফিরে পালিয়ে গেছে। কারো বর ফোন করেছে, গরম ভাত করো, আমি যাচ্ছি। কারো ঘরে ভয় যদি চুরি হয়ে যায়। সবার জন্য নয় গো। পূর্ব পূর্ব জন্মের যদি এক লাভ স্বীকৃতি হয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। এ অল্প ভাগ্যের কথা নয়। তুমি চাইলেও হবে না। ম্যান প্রপোজেস বাট গড ডিসপোজেস। মানুষ ভাবে এক, ভগবান করান আরেক। তার ইচ্ছায় জগৎ চলে, লোকে নানান কথা বলে, তার ইচ্ছা ব্যতীত একটা পাতা নড়বে না। কিন্তু আজকে সারি ভোলা মন হয়ে গেছে, ভুল করে পাশিতে ফুম মেরে দিয়েছে, আর যেই ফুম মেরে দিয়েছে এত ঝুড়ি করে বেঁচে গেছে। আর যেই বেজে গেছে, খুব সংক্ষেপে বলে দিয়ে এগুলো আপনারা জানেন, যেই বেজে গেছে চন্দ্রাবলী পদ্মাকে ডেকে বললে, পদ্মা ওই শোন, কে বাজায় আমার মনে হয়
সিংহাসনে বাস আমারে নৈরাস, আমি বঞ্চিত একাকিনী, তোমায় ছাড়িয়া নাই খুদিব। হিয়ারো মাঝারে পরাণ যেখানে, সেখানে তোমাকে থব। থব মানে রাখবো। সেটা হচ্ছে ব্রজবুলি ভাষা। আরে ওটা ধুয়ে দে, ধুয়ে দে মানে রেখে দে। কেমন? এখন গোবিন্দ যাবে না, চন্দ্রাও ছাড়বে। কি বলছো? বসে আছো? চলো, মন না চাইলো রাস্তার মাঝে মন না চাইলো রাস্তার মাঝে যদি কোনো মেয়ে ছেলেই হয়তো হাত ধরে টানে, লাগিয়ে থাকতে পারবে? গোবিন্দ পারত, তিনি ভগবান, তার ইচ্ছায় তিনি চলেন স্বাধীন, তিনি কারো ইচ্ছায় চলে না। এতে চংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ভগবান যাতা ব্যাপার নয়। ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রীয় বৈরাগ্যং তদ ভাবাট্য ভগবান। 6টা গুণ যার মধ্যে, 64টা বিদ্যা জানে, সে যদি যাব না। আমাকে ফোন করলো মতিলাল বাবু, যদি বলে দিই আমি যাব না, জোর করতে পারবে? উনি বড় জোর বলবে, দেখুন না একটু ইচ্ছা ছিল, একবার যদি আসেন, আমাদের অনেক দিনের ইচ্ছা আপনার মুখে একটু হরিনাম শুনবো, আপনি পারুন আর না পারুন একবার আসুন। বললাম তো যাব না। সেদিন ভগবান বলতে পারলো না আমি আজকে অন্য জায়গায় যাবো, অন্য জায়গায় কথা দেয়া, আপনার ভিডিওয়ে যাবার কথা, আর আপনি চায়ের দোকানে বসে থাকলে হবে? রাধারানীকে কথা দিয়েছে তার কাছে যাবে, চন্দ্রাবলীর কুঞ্জে চলে গেল। ভগবান না করতে পারতেন না? পারতেন। করলেন না কেন? তাহলে একটু বলতে হবে। জানেন কি কেন পারলেন না ভগবান? মান বহু বছর শুনেছেন, কিন্তু এ গল্প কারো কাছে শোনেননি, প্রথম শুনবেন জীবনে। তাহলে শুনুন বলি। চন্দ্রাবলীর পিতা ছিলেন চন্দ্রভানু রাজা, যিনি আরবে কৃষ্ণ দর্শন করতেন। আরবে মানে আরব সাগরে নয়, চোখ বন্ধ করলে ভগবানকে দেখতে পেতেন। তা ভগবান একদিন চন্দ্রভানু রাজা বনে বসে সাধনা করছে, ভগবান আজকে সরাসরি এসছে চন্দ্রভানুর সঙ্গে দেখা করতে। ওর তো চোখ বন্ধ, আবার জলও দিচ্ছে, ভালো ব্যবস্থা আছে। এখন দেখতে এসছে, দেখি আমার ভক্ত কিরকম সাধনা করছে। এর তো চোখ বন্ধ, এ তো ভগবানকে দেখতে পাচ্ছে না। এ দেখছে ভগবানকে আরোপে। আরোপে মানে মনন করে মনে মনে স্বরূপটা দর্শন করছে ভগবানের। যেই চোখ খুলেছে দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে, ব্যাস। এইবার কৃষ্ণকে কেউ যদি সামনে থেকে দেখে, ওমা তার ইচ্ছা হবে না একবার গিয়ে জড়িয়ে ধরি, নালে চরণটা ধরি, ইচ্ছা হবে না? উঠে পড়েছে চন্দ্রভানু রাজা, কৃষ্ণ জীবনে আমার প্রতিজ্ঞা ছিল তোমাকে একবার আমি জড়িয়ে ধরবো, দাঁড়াও কৃষ্ণ। ভগবান বলে আমাকে অত সহজে ধরা যায় না। কি ধরা না দিলে কি ধরা যায়, বলে শ্যামরাই, ধরা না দিলে কি তাদের ধরা যায়। সে যে ধরার ধরা অধরা মোদের শ্যামরাই, সে যে ধরা ধরা অধরা মোদের শ্যামরাই। ধরা না দিলে কি তারে ধরা যায়, তারে ধরা যায়, তারে ধরা ধরা না দিলে ধরা যাবে? যেই ধরতে যায় গোবিন্দ ছুটে পানি, এই দেখছে কৃষ্ণ এখানে, ধরতে গিয়ে দেখছে ওমা ওদিকে চলে গেছে। বুঝতে পারছে না ধরতে হবেই আজকে, এরও খুন চেপে গেছে মাথায়, ইচ্ছা ধরবো,
তোমায় ধরে আমি জগৎকে দেখাবো, আজ তোমায় আমি ধরবো। ভগবান বলছে চেষ্টা করো। অর্থাৎ রাখে যাই কি ভাটা আসতে। মা যশোদা অত চেষ্টা করে গোবিন্দকে ধরতে পেরেছিল, যখন বলছি কানাই রে আর আমি ছুটতে পারছি না, আর আমি পাচ্ছি না, তখন ভগবান মনে মনে ভাবলেন তাহলে মাকে ধরা দিই। সে যদি ধরা না দেয় তাকে ধরতে পারা যাবে? হরি বল। এখন চন্দ্রভানু রাজার মাথায় রাগ চেপে গেল, তোমায় ধরবো। আর ভগবান বললে তুমি চেষ্টা করে দেখো। কি করলো? এক সময় দুজনেই ছুটতে ছুটতে ভগবান উঠে গেলেন মলয়জ পর্বতে। চন্দ্রভানু রাজা মনে মনে ভাবলেন পর্বতের উচ্চ শিখরে চলে গেলে আর তো পালাবার জায়গা নেই, তোমায় ধরা দিতেই হবে। উঠে যাই। কষ্ট করে চন্দ্রভানু রাজা উঠে গেল মলয়জ পর্বতে। কিন্তু দুর্ভাগ্য, কেন? অহংকার আর আভিজাত্যে নিজের জ্ঞান শূন্য হয়ে গেল চন্দ্রভানু রাজা। কৃষ্ণ তখন মলয়জ পর্বতের উপর থেকে ভাসমান হয়ে গেছে, আর পর্বতে নাই। চন্দ্রভানু রাজা জ্ঞান শূন্য, ভাবল কৃষ্ণ পর্বতের উপরে। কৃষ্ণ যা ধরতে গেল মলয়জ পর্বত থেকে নিচে পড়ে গেল। সারা শরীরটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, মাথাটার মাঝখান দিয়ে ফেটে দুভাগ হয়ে গেছে। নেমে এলেন কৃষ্ণ। চন্দ্রভানু রাজার মাথাটা কোলের ওপর তুলে নিয়ে কেঁদে উঠল ভগবান। চন্দ্রভানু রাজা, তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি খেলতে খেলতে এত বড় ঘটনা ঘটে যাবে। কৃষ্ণ, আমার আর হলো না রে। অনেক আশা ছিল একবার তোকে বুকে জড়িয়ে ধরবো, তোর হাতটা আমার বুকের ওপর রাখ না কৃষ্ণ। হাত দুটো নিয়ে চন্দ্রভানু রাজা বুকে চেপে ধরে কৃষ্ণের কোলের ওপর মাথাটা রেখে বলে উঠল, কৃষ্ণ কৃষ্ণ, বলো যে আশা আমার এ জন্মে পূর্ণ হলো না, তুই কথা দে আমার কন্যা চন্দ্রাবলী যেখানে যে অবস্থায় তোকে কাছে পেতে চাইবে তুই তার কাছে ধরা দিবি। কথা দিলাম, কথা দিলাম, আমি কথা দিলাম। চন্দ্রভানু তোমায় কথা দিলাম, তোমায় কথা দিলাম। তোমার কন্যা চন্দ্রাবলী, চন্দ্রাবলী যেখানে যেদিন যেভাবে আমায় চাইবে, যেভাবে আমায় চাইবে, আমি কথা দিলাম তারে ধরা দিব, তারে ধরা দিব। শান্তি পেলাম কৃষ্ণ, শান্তি পেলাম। বিদায় বিদায় কৃষ্ণ। ভগবানের কোলের ওপর মাথা রেখে রাজা চন্দ্রভানু শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। খবর গিয়ে পৌঁছালো ছোট্ট মেয়ে চন্দ্রাবলীর কাছে। আছাড় খাচাড় কে কাঁপলে, কিন্তু ফেরানোর তো আর রাস্তা নেই। তার কিছুদিন পরে, বেশ কিছুদিন পরে এই ঘটনা ভগবানের মনে পড়ে গেল। সেদিন চন্দ্রভানু রাজার বুকে হাত রেখে কথা দিয়েছিলাম, তোমার কন্যা চন্দ্রাবলী যেদিন যেখানে যেভাবে পেতে চাইবে আমি তাকে ধরা দেব। চলো কৃষ্ণ আমার কুঠিরে। ভগবান যেতে বাধ্য হলেন, কথা দিয়েছে তার বাবাকে। আর চন্দ্রাবলী ও গোবিন্দকে ঘরে পেয়ে তার আনন্দের সীমা নেই। সর্বাঙ্গে সে চন্দন লেপন করে ভগবানকে সাজাচ্ছে।
সুন্দর করে ভগবানকে সাজাচ্ছে। ভগবান ওই আরাম পেতে পেতে, চন্দন তো ঠান্ডা, ঠান্ডাটা পেতে পেতে ভগবান ঘুমিয়ে গেছে। ব্যাস, ওদিকে কোকিল ডাকতে শুরু হয়ে গেছে। যেই কোকিল ডাকতে শুরু হয়ে গেছে, ভগবান আর দেরি করলেন না, তাড়াতাড়ি উঠেছে। কি করলেন? চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে, চন্দ্রাবলী শোনে কুসুম শয়নে, সুখেতে ছিলেন ওগো সুখে হাতে উঠিয়া ভয়ে ভীত হইয়া আইলা রাধার ঠাই। এদিকে কি অবস্থা? কুঞ্জ সব ভেঙে ফেলেছে। সারা রাত আসেনি, সেজে গুজে রইলাম বসে, আর এলো না কপাল দোষে। কি হবে? আর ভোরবেলায় সে কি হবে? কুঞ্জ সজ্জা সব উলট পালট করে ফেলেছে। ফুলের মালা টালা সব যমুনায় ফেলতে গেছিল, তবে যমুনা নেয়নি। গোবিন্দ সেবা হয়নি তো, প্রসাদ হয়নি, যমুনা নিল না। এনে এক কোণে সব জড়ো করে রেখে দিয়েছে। ললিতা ছুটে গিয়ে বললে, ওরা সর্বনাশ হয়ে গেছে। কেন রে? বলাই দাদা আসছে। কেন বলাই দাদা আসবে গো? তাহলে কি বধুর কোনো বিপদ হয়েছে? এইবার আর মান থাকে? ছুটে এসছে রাধারানী দ্বারে। যেই এসেছে আসন পেতে দিয়েছে। গোবিন্দ বলে, ভোরেও এত খাতি, রাত্রে এলে কি জানি কি হতো। যেই বসেছে, এখন দাদা মানে পরে বলছি, এখন দাদা মানে বোঝেন তো কি করতে হবে? হাসলে হবে না। আগেকার দিনের বিধান ছিল নাভি মাপ করে ঘোমটা দিতে হবে। এটার নাম ছিল কুল ঘোমটা। কি ছিল নিমা? তারপরে এলো এই জায়গা, নাম হয়েছিল মান ঘোমটা। এখনের কথা বলবো না, না না বলুন। একবারে খোপার নিচে সেফটিকির ঘোমটা। তাই হইব। যে দেশে তেলো ঘোড়া বদলে গেল সেসব ধারা, হাইরে কদির উল্টো পাড়া, যাবার কালে হবে কি? বুঝলেন না? এই দেখো, তখনকার বাবা মাকে কি বলে ডাকতো? কি গো, এই শুনছো? কি হলো গো? ও গো, হ্যাঁ গো। তারপরে হলো বউ, ছোট বউ, বড় বউ, মেজ বউ, সেজ বউ। বউ বলে ডাকতো। শুধু বউ নয়, কিছু যোগ থাকবে। তারপর মা, কচির মা, খুকির মা, ট্যাপার মা, টেপির মা। হাসছো কি? ছিল, জিজ্ঞেস করো। এই বুড়ি মায়েদের জিজ্ঞেস করো, বলে দেবো। এখন সব ডাইরেক্ট, কম্পিউটারের যুগ। ওসব কেউ কারো ধার ধারে না, সব ডাইরেক্ট। ও চৈতালি, কে গো? বিশ্বজিৎ এলে? ভাবুন, যে দেশেতে এলো ঘোড়া বদলে গেল সেসব ধারা। ধুতি ছেড়ে লুঙ্গি পরা, হায়রে কলির হবে কি? কলিযুগে এগুলো ঘটবে। শিষ্য হয়ে না পালিবে গুরুর বচন, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, পিতা মাতায় না মানিবে পুত্র কন্যাগণ, অশ্বমের যাগযজ্ঞ না হইবে পূর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, জাতিভেদ থাকিবে না হবে এক বর্ণ, ব্রাহ্মণের ব্রহ্মত্ব লুপ্ত হয়ে যাবে, এই সব রঙ্গ ভাই কলিতে ঘটিবে। এইসব রঙ্গ ভাই করিতে ঘটিবে। পিতার সঙ্গেতে পুত্র চাতুরি করিবে, দ্বাদশ বৎসরের কন্যা গর্ভবতী হবে। মহাকলিগতে ঘোর করিল অধিষ্ঠান মনুষ্য জন্মিবে সব, বিগত প্রমাণ ভয়ে কেউ না যাইবে। বেগুন গাছের কাছে আঁচিতে তুলিবে বেগুন, সব গাছে গাছে খেতে বসিবে ছা, কহিছে বসি খেলিবে এ রাজকন্যা। মালি যে প্রেমী শূদ্র হবে গুরুয়া, শিষ্য হবে ব্রাহ্মণ, কলিকালে এক বর্ণ, হইবে যব উদয় দ্বাদশ রবি, হইবে গগনে গৃহদাহ হবে সবাই, রবির কিরণে জলে জলময় আবার হবে ত্রিভুবন, পূর্বন্ত বটপত্রে আসবে নারায়ণ সেই মতো সত্য যুগ, করিবেন সৃজন। কলির কঞ্চা তুলসী দাসে তুলসী দাসে দলিত
ভালো আছে তো ভালো আছে তো ভালো আছে তো ভালো আছে তো আমার রোহিণী মাতা ভালো আছে তো রোহিণী মাতা ভালো আছে তো রোহিণী কমঙ্গলা পুছো তো এবারে বারে রোহিণী কমঙ্গল পুছো তো কি বারে বারে গোবিন্দ বলছে ও ললিতা বুঝিয়ে বল আমি রাম নয় ঘনশ্যাম আমাকে আবার দাদা বলে কেন ভূতে ভূতে ধরেছেন এখন চন্দ্রাবলী এত চন্দন মাখিয়েছে কালো তো সাদা হয়ে গেছে আর বলাই দাদাকে তো সাদা দেখতো রাধারানী ওই জন্য ভেবেছে বলাই দাদা গোবিন্দ তো মুচকি মুচকি হাসকে নিচের দিকে মুখ এক্ষুনি যদি জানতে পারে আমি শ্যাম বলরাম বলে বসতে দিয়েছে শ্যাম জানলে এক্ষুনি অশান্তি শেষ। ললিতা আস্তে আস্তে বলছে ললিতা আমি রাম নয় শ্যাম বটে আমি রাম নয় শ্যাম বটে রাম নয় আমি শ্যাম বটে তুমি ঘনশ্যাম হ্যাঁ যেই বলেছে ঘনশ্যাম আচলে মুখবারি ও ধনী সহচরী চলে গেল কুঞ্জের ভিতরে রাধারানী আজ মানা শোনে ঘরে ঢুকে গেলেন আর কুঞ্জের ভেতর পালিয়ে গেছে আর কথা নেই। ললিতা ও ললিতা ভালো হয়েছে জানিস বলি ভালো হলো আরে বধু আইলে সকালে ওগো ভালো বলো আরে আয়না সকালে বলি প্রভাতে ঋণু মুখ বলি প্রভাতে আমার দিন যাবে ভালে ভালো হলো আরে বধু আইলে সকালে। আজ দিন ভালো যাবে জানিস কেন রে সকালবেলায় মুখ দেখেছি তোমার একটু আগে একটা কবির একটি গান গেয়েছিল আবার তার আগে একটা গান শোনাবো অপ্রচলিত গান তবে সুনীলকে অনুরোধ করব এই গানগুলো অন্তত ছাড়বে না এই গানগুলো একটু কেটে রাখতে হবে কারণ এইগুলো বেরিয়ে গেলে না মুশকিল রাধানী গোবিন্দকে দেখেই বললে এই যে তোমার হেরি হে অঙ্গ জলে তোমার হেরি হে অঙ্গ জলে তোমাকে দিয়ে অঙ্গ চলে তোমাকে দিয়ে অঙ্গ চলে চিঠি ফিরে যাও হে কালো ভ্রমর কত নিশি আছিলে ফিরে যাও গে কালো কত নীতি তাই ছিলে তোমার হেরি হে অঙ্গ জলে কি হলো হাসছো কেন আরে এমনি বলবে তার চোখের চাউনি থাকবে শোনো শোনো রসময় এলে কেন এ অসময় শোনো শোনো রসময় এলে কেন এই অসময় কথা একটু মন দিয়ে শুনুন খুব মজার কথা শোনো শোনো রসময় এলে কেন এ অসময় শোনো শোনো রসময় এলে কেন এই অসময় বইয়ে গেলে সুধার সময় সুধা দিলে কি ভালো লাগে তোমার হেরি হে অঙ্গ জলে তোমাকে দিয়ে অঙ্গ জলে বুঝে নিলে তো খাবার সময় যদি চলে যায় তারপর সুধা এনে দিলে খেতে ইচ্ছা হবে নিতাই গরু হরি যে যেমন ভাবে ভাবত গোবিন্দ বলছে কি তোমরা এটা বলছো ললিতা ওকে চলে যেতে বল
বসিয়াছ তাহা তুলি